অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল তরুণ প্রজন্মের দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়। কেন প্রধান উপদেষ্টা বললেন এনসিপির মাধ্যমেই এই সনদ পূর্ণতা পেল, আর আগামীকাল নতুন সংসদের শপথ গ্রহণ নিয়ে কী ঘোষণা দিলেন তিনি? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। সোমবার ১৬ই ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এনসিপির পক্ষ থেকে এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সাহায্যকারী মুনির হায়দর। এনসিপির এই অংশগ্রহণকে নতুন বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এনসিপিকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল। তিনি আরও যোগ করেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রতিটি পদক্ষেপে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আগামীকাল মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন। তিনি স্পষ্ট করেন, আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করব। তিনি আরও জানান, জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও এটি বাস্তবায়নে তারা ছিলেন সর্বোচ্চ তৎপর। জুলাই বিপ্লবের শহীদদের রক্তে ভেজা এই সনদ মূলত আগামীর বাংলাদেশের রক্ষা কবচ। প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, এই সনদের প্রতিটি ধারা যেন পালিত হয়, তার জন্য দেশবাসীকে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। এই দলিলে এনসিপির অন্তর্ভুক্তি তরুণদের আকাঙ্ক্ষা পূরণের পথকে আরও সুগম করল। আগামীকাল নতুন সংসদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে এক নতুন যাত্রা। এনসিপি এবং তরুণদের এই নেতৃত্ব কি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। শপথ অনুষ্ঠানের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।